প্রিয় দর্শক শ্রোতা, এমন একটি দরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করবেন, সুস্থতার নিয়ামত দান করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, যখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে, তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চেনেন, আপনার স্থান হবে জাহান্নাম। আপনি এই দরুদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ। তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে, সে হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা কি একেবারে সহজভাবে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দরুদ শরীফের আমল করতে পারেন, কিন্তু একটি শর্ত হলো, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হালাল হারাম বিবেচনা করলেন না, শুধু দরুদ শরীফ পাঠ করলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দরুদের ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমল করবেন। যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দরুদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রাখবে, সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু জানে না যে নবীজি দরুদের মধ্যে যে সুখ আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা মুবারকে পৌঁছায় দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল হবে এবং 10টি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং 10টি নেকি আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি দরুদ আপনারা বেশি বেশি পড়বেন। আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ শরীফের আমলটি করবেন। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। ঘটনাটি হলো, একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দরুদ শরীফ পাঠ করতেছেন। বড় একজন আলেম হযরত নুমান শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলল, হে বালক, তুমি সব জায়গার মধ্যে দরুদ শরীফ পড়ছো, হজের মধ্যে অন্য অন্য দোয়াগুলো আছে, তুমি কি সেই দোয়াগুলো পারো না? সে বালক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, তারপরও আমি দরুদ শরীফ পড়ি। হুজুর বলল, কেন বালক, আমাকে বলো। তখন সেই বালক বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, এজন্য আপনার কাছে বলছি, আমি দরুদ শরীফের যে পাওয়ার, যে শক্তি দেখেছি অন্য
কোনো কিছুর মধ্যেই আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি। তখন সেই বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, দরুদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ? তিনি বলল, অর্থাৎ সে বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো। সেখানে আমরা অবস্থান করলাম। আমার আব্বা অসুস্থ দেখি তো দিন দিন এবং সময় সময় বাড়তেই আছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে আসো, আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সে বালক বলল, আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করছিলাম। হঠাৎ করে আমার আব্বু অসুস্থ আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়। আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। আরে এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা, আশেপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এইভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে চেহারাটা, তখন মানুষ কি মনে করবে? তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুমে কান্না করতে করতে সেই জায়গায় মধ্যেই মনের অজান্তে ঘুমিয়ে গিয়েছে। তিনি বললেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো। আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো। সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা, খারাপ চেহারাটা, কালো চেহারাটা, তিনি তার মধ্যে তার হাতটাকে মুছে দিলেন, হাতটাকে বুলিয়ে দিলেন, মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নুরানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম, আপনি কি? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম, আপনি কি? বলে যান, না হয় আপনাকে ছাড়ব না। কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন, এসে আমার আব্বুকে সাহায্য করলেন, আমার আব্বার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কি? আপনার পরিচয় আমি জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা, তিনি বললেন, আমি আর কেউ নই, আমি হলাম বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বললেন, আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ? আপনি নিজে চলে এসেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক দিন 100 বার দরুদ শরীফ পড়ে, রাতে 100 বার দরুদ শরীফ পড়ে। আজকের দিনে তা আমি পেয়েছি, কিন্তু রাতে তা পাইনি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম। ফেরেশতা তখন বলল, আপনার সে আশেক, আপনার ভক্ত যে দরুদ শরীফ পাঠ করে, আপনার সে উম্মত, সে তো খুব বিপদের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে ভালো আমল করে না, এজন্য চেহারা পাল্টে গিয়েছিল, বিকৃত হয়ে গিয়েছিল, এজন্য রাতে দরুদ শরীফটা সে পাঠাতে পারে নাই, সে দুনিয়াতে নেই। এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমল তেমন ভালো ছিল না, তারপরও দরুদ শরীফ পড়তে কখনো ভুলেনি। তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয়কে, আমার আশেককে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এরপর সেই যুবক বলল, হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম দরুদ শরীফের মধ্যে যে কি ফজিলত, কি বরকত। এরপর থেকে আমি দরুদ শরীফ পাঠ করি। প্রিয় দর্শক, এখন কথা হলো, যে কোনো দরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দরুদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এটা জীবনে 100 বার হলেও কমপক্ষে জীবনে পড়বেন। যদি পারেন প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। যদি না পারেন, আপনার যখনই মনে চাইবে তখনই এই দরুদ শরীফটি পাঠ করবেন। আর সেই দরুদ শরীফটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা
ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, দরুদ শরীফটি ভালো করে শুনুন, স্ক্রিনশট দিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবেদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পাওয়ারফুল একটি দরুদ, আপনারা প্রতিদিন 100 বার করে হলেও পড়বেন। যে কোনো সময় মনে চাইলে এই দোয়াটি পাঠ করবেন। টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন তারা আজকের ভিডিও দেখে এই দরুদের আমলটি শিখে করতে পারে। আপনাদের সকলকে এই দরুদের আমল নিয়মিত করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।